সুপ্রভাত, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে একটি সিক্রেট নিরামিষ মশলার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা খুবই সুন্দর এবং অত্যন্ত সিক্রেট। চলুন রেসিপিটা শেয়ার করা যায়। এই মশলাটির জন্য নিয়েছি শুকনো লঙ্কা। আমরা লঙ্কা কম খাই বলে অল্প লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে বেশি লঙ্কা নিতে পারেন। আর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, পাঁচফোড়ন, মৌরি, জিরে, তেজপাতা আর ধনে গুঁড়ো। আমার কাছে গোটা ধনেটা ছিল না, ওটা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, তাই গুঁড়ো ধনেটাই নিয়েছি। আপনারা চাইলে এই ধনে গুঁড়োর জায়গায় কিন্তু গোটা ধনেও নিতে পারেন। এবারে একটি কড়াই গরমে বসিয়ে দিলাম গরম হতে। কড়াইটা গ্যাসে একটু গরম হয়ে গেলেই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে যাতে কড়াইটা একটু তেতে যায়। এরপরে সব গোটা মশলাগুলো একসঙ্গে কড়াইতে দিয়ে দেব। এইবার গ্যাসটা একটু স্লো করে দিয়ে সমানে নাড়তে থাকতে হবে। কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু গরমে মশলাটা পুড়ে যেতে পারে এবং পুড়ে গেলে কিন্তু টেস্ট একদম ভালো হবে না। এই রেসিপিটা যদি আপনি বানিয়ে রেখে দেন ঘরে এবং যে কোনো নিরামিষ পদে হালকা হাফ চামচ যদি দিয়ে দেন, পুরো রান্নার টেস্ট কিন্তু অপূর্ব রকমের পরিবর্তন হয়ে যায়। কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এতে কি মশলা দিয়েছেন, কিন্তু খেয়ে বলবে, হা, কি ভালো রান্নাই না করেছো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় খুব সুন্দর একটা স্মেল উঠতে থাকবে, তখন বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে এসছে। এরপরে গ্যাসটা বন্ধ করে দেব। কড়াই যেহেতু এখনো গরম, তখনও কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু মশলাটা ধরে যাবে। এরপরে মশলাটা কিছুক্ষণ ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবং মিক্সচারে ঘুরিয়ে একদম ফাইন ডাস্ট তৈরি করে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমার সিক্রেট নিরামিষ মশলা। এটাকে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, যাতে এক ফোঁটা জলও তাতে না থাকে। কন্টেনারটাতে যেমন জল থাকলে মশলাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তেমন মিক্সারেও যখন আপনি মিক্সড করবেন তখন কিন্তু জল থাকলে হবে না। জল থাকলেই কিন্তু মশলা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, খুব তাড়াতাড়ি মশলা নষ্ট হয়ে যাবে। যে চামচে করে মশলাটি আপনি তুলে রান্নায় দেবেন, সেই চামচেও কিন্তু জল থাকলে হবে না। একদম পুরো ড্রাই রাখতে হবে। এটা আপনি ফ্রিজেও রাখতে পারেন এবং বাইরেও রাখতে পারেন, যেখানে খুশি রাখলেই থাকবে। এবং সবসময় আমি আপনাদের সাজেস্ট করব মশলাটা অল্প অল্প তৈরি করবেন, কেননা বারবার খুলে কোনো রান্নায় দেবেন আবার ঢাকনা বন্ধ করবেন, এতে এই মশলার অ্যারোমাটা চলে যায়। যার জন্য অল্প অল্প তৈরি করবেন এবং অল্প অল্প ইউজ করে ফেলবেন। আজকে যেমন আমি নিরামিষ আলুর দম আর খিচুড়ি রান্না করেছিলাম, সেই জন্য একটু মশলা আলুর দমে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখলাম। মশলাটা কিন্তু গ্যাস বন্ধ করার পরেই দিতে হবে।
আর অল্প একটু মশলা নিয়ে দিয়ে দিলাম নিরামিষ খিচুড়ির মধ্যে। ব্যাস, কমপ্লিট আমার সিক্রেট নিরামিষ মশলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।